আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কর্ণদত্ত কলি। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে খুলছে আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খুলবে ব্যাংক, বিমা, শেয়ার বাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা ৫ দিন ঈদের ছুটি শেষে এদিন অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত। চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচি সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়। নতুন সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী ২ দিনের সরকারি সফরে আজ কক্সবাজার আসছেন। সকাল ১১টায় তিনি চট্টগ্রাম চন্দনাইশ থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টায় সড়ক পথে কক্সবাজার পৌঁছে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকালে তিনি কক্সবাজারে তথ্য অধিকার ও ইনোভেশন সংক্রান্ত কর্মশালায় যোগ দেবেন। একই দিন তিনি চন্দনাইশে নিজ বাসভবনের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব ডক্টর মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। প্রবল বৃষ্টির পানিতে প্লাবন হয়ে মহেশখালী নির্মাঞ্চল উপজেলা প্রায় প্রতিটি পয়েন্টে পানি প্রবাহিত হওয়ায় শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল রাত 12:30 থেকে প্রবল বর্ষণ শুরু হয়ে আজ সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয় এমনটি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানের বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে পানির বরজ। নিজ এলাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় বসবাসরতদের সতর্ক করার আহ্বান জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে ৬০ জন রোহিঙ্গা সহ ৭ বাস চালক ও সহকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসন। এ সময় ৪টি বাস জব্দ করা হয়। উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে বাসে করে সৈকতে বেড়াতে আসে এসব রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে আসতে না পারে এজন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব রোহিঙ্গা উখিয়ায় ১৫-১ এবং ৯ নম্বর সহ বিভিন্ন শিবির থেকে কক্সবাজার শহরে অনুপ্রবেশ করছে। ঈদের দিন বন্ধুদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর মোহাম্মদ তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে কক্সবাজার কুতুবদিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুর ১:৩০টার দিকে সমুদ্র সৈকতে কলাতুলি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় তারেক। নিহত তারেক কক্সবাজার ঈদগাঁও উপজেলার শাহফকির বাজার এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে। জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর ৩টা ১০ মিনিটে, চলবে রাত ৮টা৫৪ পর্যন্ত। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। যারা সাঁতারে দক্ষ নন তারা পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিট।